আশা করি তোমরা সবাই নিজেদের পেন পেপার নিয়ে বসেছো এবং সাথে সাথে নোট ডাউন করে যাবে। যারা স্ক্রিনশট করছো স্ক্রিনশট করো, কিন্তু পরে খাতায় এগুলোকে নোট ডাউন করে যাবে। ডিএনএ টাইপেরই কোষের মধ্যে আরেকটি অংশ দেখা যায়, সেটি হচ্ছে আরএনএ। আরএনএ তো ডিএনএ মতো নাইট্রোজেন গঠিত খাদ থাকে। এখানে জেনে রাখো ডিএনএ তে এই যে থাইমিন আছে, আরএনএ তে থাইমিন থাকে না, থাইমিনের জায়গাতে থাকে ইউরাসিল। ডিএনএ এবং আরএনএ মধ্যে পার্থক্য কি রয়েছে? তো ডিএনএ তে যেমন 4টে নাইট্রোজেন যুক্ত খাদ ছিল, তার মধ্যে একটি নাইট্রোজেন যুক্ত খাদ যেটি হচ্ছে থাইমিন, এটি ডিএনএ তে দেখা যায়, আরএনএ তে দেখা যায় না। আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটিও নাইট্রোজেন যুক্ত খাদ। কোশ্চেন হয় যে আরএনএ তে থাইমিনের পরিবর্তে কি উপাদান থাকে, এরকম অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, তখন তোমরা লিখবে ইউরাসিল। পিরিমিডিন বেসে থাইমিনের জায়গায় আরএনএ তে ইউরাসিল থাকে এবং সাইটোসিন থাকে। এবং ডিএনএ সাথে আরএনএ আরেকটি পার্থক্য হচ্ছে ডিএনএ গঠন দ্বিতন্ত্রী হয়। প্রথম ছবিতে দেখো আমি এরকম একটি ছবি বানিয়েছিলাম, এটিকে বলা হচ্ছে দ্বিতন্ত্রী। আরএনএ এরকমই অংশ হবে, এটি একতন্ত্রী থাকবে। এদের মধ্যে এই পার্থক্য রয়েছে। আশা করি এই বিষয়গুলি ক্লিয়ার হয়েছে, এখান থেকে প্রায় কোশ্চেন হয়ে থাকে। আরএনএ প্রকারভেদ কি, যে কয় রকম আরএনএ মানব দেহে দেখা যায়। এক প্রকার আরএনএ হচ্ছে সেটি হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যাকে শর্ট ফর্মে লেখা হয় এমআরএনএ। নেক্সট আরএনএ যেটি সেটি হচ্ছে রাইবোজোমাল আরএনএ। নেক্সট আরএনএ প্রকারভেদ হচ্ছে ট্রান্সফার আরএনএ। কোন আরএনএ কে কি বলা হয়, এদের কাজ কি, এই বিষয়ে পরবর্তী ভিডিওতে জানবো। পরের ভিডিও ডিএনএ গঠনের উপর থাকবে, ডিএনএ এবং আরএনএ সম্পর্কিত ভিডিও হবে, সেখানে আমরা এই বিষয়গুলি বিশদভাবে জানবো। এখন জাস্ট জেনে নাও এই 3 প্রকার আরএনএ দেখা যায়। আমরা বিশ্রামরত অবস্থায় থাকি, তখন আমাদের কোষগুলো বিশ্রামরত অবস্থায় থাকে। যখন আমরা বিশ্রাম করি, রেস্ট করি, আমরা বলি না যে রেস্ট করো, সেই রেস্ট করা অবস্থাতে ক্রোমোজোমের গঠন দেখা যায় না। তখন কি দেখা যায়? তখন ক্রোমাটিন জালিকা নামে সরু একটি অংশ দেখা যায়। ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোমেরই একটি অংশ। বিশ্রামরত অবস্থায় ক্রোমোজোম দেখা যায় না, সেই জায়গাতে দেখা যায় ক্রোমাটিন। অনেক সময় কোশ্চেন দিয়ে ক্রোমাটিন কয় রকম? আমাদের শরীরের ভিতরে এমন কোনো উপাদান ও কাজের নয়, সমস্ত কিছুর কোনো না কোনো কাজ রয়েছে। তো কাজের প্রকৃতি অনুযায়ী ক্রোমাটিন 2 প্রকার হয়ে থাকে, ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। আশা করি আজকে ক্লাস তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের পড়াশোনা কিছু ফ্রুটফুল মনে হয়, তো অতি অবশ্যই ভিডিওকে একটি লাইক করে যাবে এবং নিজেদের ফ্রেন্ড সার্কেলে এটি শেয়ার করবে। এই পরে ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে নিজেদের পড়াশোনা করে যাও।